সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, তবে কী কারণে হত্যা সে বিষয়ে সুস্পষ্ট জানাতে পারেনি পুলিশ। অন্যদিকে খুলনায় নিজ ইটভাটায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন একজন। তিনি যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছুটির দিনে পাশের বাসার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে প্রতিবেশীদের। ছুটে এসে যা দেখতে পান রীতিমতো শিউরে ওঠার মতো। এরপরেই ফোন দেওয়া হয় পুলিশকে। সিলেটের রায়নগর মিতালি এলাকায় 111 নম্বর বাসায় 3 জন নিহতের ঘটনার বিষয়টি এভাবে জানাচ্ছিলেন সবাই। জানা যায়, 3তলা ভবনের দোতলায় থাকতেন মালিক এম এ সাত্তার, তার স্ত্রী ও গৃহকর্মী তাহমিনা। বুধবার সকালে বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাড়ার যে সিকিউরিটির লোক আছে, ও আমাকে গিয়ে খবর দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, বাসায় সম্ভবত কোনো দুর্ঘটনা ঘটছে, মহিলাদের চিৎকার শোনা যাচ্ছে। পাশের বাসা থেকে কে একজন বলছে যে বারান্দায় রক্ত দেখা যাচ্ছে। এই পাড়ার সবাই জানছে, জানার পরে আসছে, আসার পরে দরজা কলিং বেল দিছে, কেউ খুলে নাই দরজা, না খোলায় পুলিশকে ফোন দেওয়া হয়েছে। পুলিশ আসছে, আইসা দরজা ভাঙছে, ভাঙ্গিয়া ঢুকিয়া ভিতরে লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ এখনো ধোঁয়াশা, তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে হলো যে হত্যা করা হয়েছে। হলো যে ওখানে ওয়ার্ড্রোব এবং আলমারি যেটা ছিল, এখান থেকে যে মূল্যবান সামগ্রী সরানো হয়েছে এরকম মানে প্রতীয়মান হচ্ছে। এইটা একটা বিষয় হতে পারে, অথবা কোনো ওই সম্পত্তি নিয়ে কোনো পুরাতন কোনো এনমাইটি আছে, শত্রুতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখব। মরদেহগুলো উদ্ধারের পর মর্গে নেওয়া হয়েছে। এদিকে খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে নৈহাটি ইউনিয়নে নিজ ইটভাটায় ছিলেন তিনি। এক পর্যায়ে সেখানে সশস্ত্র হামলা চালায় সংঘবদ্ধ কয়েকজন। গুলিবিদ্ধ ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। প্রতিহিংসার রাজনীতি, আসলে এখন তো রাজনীতি আমাদের এমন পরিস্থিতি হয়েছে, আমরা আসলে ব্যক্তি স্বার্থের রাজনীতি করি, আসলে আমরা জনস্বার্থের রাজনীতি করি না। আমরা নিহত ফখরুল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তানিম রহমান, চ্যানেল 24।